guys, welcome back to our YouTube channel. This is the RB Ghonchu Vlogs. তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমরা হয়তো সবাই জানো আজকে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা হলো আজকে ফ্রেন্ডশিপ ডে। তো আমাদের দুইজনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো যাই হোক, তোমরা কারা কারা আজকে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছো বা ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করছো তারা প্লিজ আমাদেরকে জানাও। আমরা দুইজনের বেস্ট ফ্রেন্ড, তো আজকে আমরা দুইজন হয়তো কোথাও ঘুরতে যাব, আর কিভাবে আজকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন করছি সেটাও তোমাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, তোমাদেরকে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। হয়তো আমাদের চ্যানেলে বেশিরভাগটাই তোমরা ট্রাভেল রিলেটেড ব্লগই দেখে থাকো, কারণ আমাদের কাছে ডেলি ব্লগ করার মতো সেরকম টাইম হয়ে ওঠে না। আমরা চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, কতটা পারবো জানি না। তো সেই কারণে ভাবছি আজকের ভিডিও একটু অন্যরকম করব। আশা করি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। তো সেই কারণে ভিডিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো গাইস, এখান থেকে ভিডিও স্টার্ট করছি, তা তোমরা দেখতে থাকো। A few moments later. তো এখন আমরা বিছানা গুছিয়ে নিব, তারপর আমরা ব্রেকফাস্ট করব। জানি না আজকে ব্রেকফাস্ট কি দিয়েছে। বেশিরভাগ টাইমে তো সানডেতে পোঙ্গাল দেয়, যেটা আমরা বেঙ্গলিতে খিচুড়ি বলি। তো সেটা আমার খুব ফেভারিট। তো ব্রেকফাস্ট করার পরে তারপরে আমরা ডিসাইড করব যে কোথায় যাব না যাব। কিন্তু ফ্রেন্ডশিপ ডে যেহেতু সেলিব্রেশন না করলে তো হবেই না। তো তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিনে কি কি করছি না করছি, তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করব। দেখতে পাচ্ছ এই যে পোঙ্গাল দিয়েছে, যেহেতু এটা আমার খুব ফেভারিট, আমি অরিজিনালি পোঙ্গালটা তো খুবই ভালোবাসি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিব, তারপর আমরা রেডি হব। তো দেখো গাইস, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বর্ণালী সানে চলে গেছে, এখন আমিও সানে যাব বর্ণালী বের হওয়ার পর। তারপর আমরা রেডি হয়ে বাইরে ঘুরতে যাব 2000 years later. তো ফাইনালি গাইস, আমরা দুইজনে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বাইরে বের হব, মানে ঘুরতে বের হব। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাতে প্রচুর সুন্দর সুন্দর মন্দির পড়ছে, সত্যি খুব ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর মন্দির থাকবে, আমাদের জার্নির রাস্তাতেই পড়বে সেগুলো। আমরা অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ওকে, তো গাইস ফাইনালি আমরা আজকে একটা পার্কে এসেছি। এমন স্পেশাল কিছু নেই এই পার্কে, কিন্তু পার্কটার পরিবেশটা খুব সুন্দর। কারণ দেখতেই পাচ্ছ, এই দেখো চারিদিকে গাছ গাছালিতে ভর্তি। তারপরে একটা দেখো স্ট্যাচুর মতো আছে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। কেউ দেখে বলতে পারবে যে এটা ব্যাঙ্গালোরের মধ্যে। এত সুন্দর একটা জায়গা, এই কারণেই মনে হয় ব্যাঙ্গালোরকে সবুজ উদ্যান বলা হয়। এই দিকে মানে আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গায় অত গাছের দেখা পাওয়া যায় না, কিন্তু এখানে দেখো চারিদিকে খালি গাছ আর গাছ, আর এত সুন্দর পরিবেশ, দারুণ। মানে এই পার্কটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই জায়গাটা একটা নিরিবিলি একটা জায়গা, সেই কারণে অনেকেই আসে এই জায়গাতে ঘুরতে। এই দেখো এখানে একটা বড় বাচ্চা, এই যে এটা একটা বড় বাচ্চা, আর এই পাশে একটা ছোট বাচ্চা। এটা তো ছোট বলবো না, এটা তো আরো বড় বাচ্চা। বা এটার উপরে কি আদৌ ওঠা যাবে? কাটা আপেল, দুই দিকে কাটা আপেল। আর এটা কে, কোন রাজা মহারাজা এ পড়তো? গাইজ, তোমরা যদি এই ল্যাঙ্গুয়েজ পড়তে পারো তাহলে বলে দিও যে এটা কোন মহারাজ। আমাদের পক্ষে তো সম্ভব না। কি ব্যাপার, কেমন লাগছে? দারুণ লাগছে।
দারুণ তো লাগবেই। জায়গা তোর আবার তোকে তো বাড়ি থেকে বের করলেই তোর দারুণ লাগে। আমাদের ঘুরতে আসলে ভালো লাগে। গাইস তোমরাই বলো ঘুরতে আসলে কারণ না ভালো লাগে বলো। একটাও হলো এন্ট্রি গেট, যেখান দিয়ে আমরা ঢুকিনি, আমরা আরেকটা গেট দিয়ে ঢুকেছি। আর এই জায়গাটাতেও এত সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। কিছু গেমিং জোন আছে। গাইস দেখো এখানে বর্ণালীর বন্ধু পেয়ে গেছি। এই যে বর্ণালী বন্ধু, এটা বর্ণালীর বন্ধু। হ্যান্ডশেক করলি না? তোরই বন্ধু ওটা, আমার বন্ধু না ওটা। সেটা তো সবাই জানে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোর যে বন্ধু যার কারণে আমি এখানে এসেছি, গরিলা, সে কোথায়? সে কোথায়? সে তোর বন্ধু কিন্তু আমার সে বন্ধু অন্য না, জায়গাতে আছে, তোরই বুঝতে বন্ধু। পারলি তো? তো গাইস আমাদের পার্ক মোটামুটি তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন ভাবছি হাতে যেহেতু অনেক টাইম আছে, তো ভাবছি আরেকটা জায়গাতে যাব। এখন দেখা যাক এখানে কাছে পিঠে আর কি ঘোরার জায়গা আছে। কি বলো, চল ঘরে চলে যাই। না না এখনো তো অনেক বাকি আছে ঘোরা। এই যে পিছনে, এই দেখো এই দেখো এই দেখো পিছনে বর্ণালীর বন্ধু। তোরই বন্ধু ওটা। কেউ যদি এখানে তাস খেলতে চায়, লুডো খেলতে চায়, সব খেলতে পারবে, দারুণ ব্যবস্থা। ঋতু দেখ, আর এখানে দেখো ঋতু দেখ, ওয়াটারমেলন। watermelon। বসে পড়। তো গাইস আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভাবছি যেখানে এসেছি এখানেই আরেকটা খুব ভালো একটা মন্দির আছে, ভাবছি সেই মন্দিরে যাব। তার বাদে আর কোনো জায়গায় যাব না, আমি কিন্তু আর কোনো জায়গায় যাব না। আরে মন্দিরেই যাও, মন্দির থেকে আশেপাশে আরো কিছু যদি ঘোরার জায়গা থাকে হ্যাঁ, তাহলে হ্যাঁ, যাবো, হ্যাঁ, হ্যাঁ। নয়তো ঘোরার জায়গা না থাকলে যাবো না আর কি। না, শুধু মন্দিরই আমাদের লাস্ট ডেস্টিনেশন। মন্দির ঘুরে সোজা ঘরে চলে যাব, আর কোথাও যাব না। তো গাইস আমরা একটা খুব সুন্দর মন্দিরের সামনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। এখন এই মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। কি মন্দির সেটা জানি না, যতদূর সম্ভব মনে হয় কৃষ্ণ ঠাকুরেরই মন্দির এটা হবে। ভিতরে গিয়ে জানতে পারবো। আমার সাথে ঘুরতে এসে নিয়ে বর্ণালী আমার সাথে ঝগড়া করছে জুতা রাখা নিয়ে। এই যে দেখো, এই যে মুখ যতটা ইনোসেন্ট দেখতে পাচ্ছ না, ততটা ইনোসেন্ট না। এই ক্যামেরার আড়ালে আসল রূপ আমি দেখতে পাই। মোটে না, আমি বলেছি তো কি জুতোটা ভেতরে রাখি, জুতোটা বাইরে রাখবো কেন? কেউ নিয়ে যায়, তোমরাই বলো জুতো যদি বাইরে রেখে দিই আর সেখান থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে আমরা কি খালি পায়ে ঘুরে বেড়াতে হবে? জুতা আবার কে চুরি করে, আমি তো এটাই বুঝতে পারলাম না। আমাদের আমাদের বেঙ্গলের মতো তো মনে হয় না যে এখানে এইরকম আছে যে জুতা চোর আছে। যাই হোক, এখন এখানে এই জুতা রাখতে হবে। মন্দিরের সামনে এত সুন্দর একটা সিস্টেম, এখানে প্রচুর ব্যাগ রাখা আছে। এই ব্যাগের মধ্যে যার যার নিজের জুতা ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপরে হয়তো কোনো কাউন্টার আছে, চলো দেখি। দেখতে পাচ্ছ এখানে নাম্বার সিস্টেম করা আছে, আর ভিতরে লোকও আছে। তাদেরকে আমরা ব্যাগ জমা দিয়ে দিলাম আর আমাদেরকে এরকম টোকন দিয়ে দিল। হ্যাঁ, যখন আমরা ফেরত যাব তখন এই টোকন দিয়ে আমরা জুতো কালেক্ট করতে পারবো। এক্স্যাক্টলি আমরা এখন কোথায় আছি দেখো, এটা একটা মন্দির, মন্দিরের সামনেটা দেখো কি সুন্দর। এখানে মানতে হবে, মানে কর্ণাটকে সবাই বলে না 1000-এরও বেশি মন্দির আছে। কেন এখানে মন্দির আছে দেখো, এইরকম যানবাহনপূর্ণ এলাকাতে এরকম পাহাড়ের স্তূপের উপরে কি সুন্দর একটা মন্দির করেছে। যদিও আমাদের আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কতটা কি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি জানি না। দেখো এখানে ঝর্ণা, এই দেখো পাহাড়ের মতো কি সুন্দর।
তো গাইজ তখন ভিডিওতে দেখালাম যে এই ঝর্ণা, দেখো এখন আমরা ঝর্ণার কত কাছে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা উপরে উঠে এসেছি। দেখো আমরা ততক্ষণ ওখানে ছিলাম, এখন দেখো কতটা উপরে চলে এসেছি। এখানে আরেকটি মন্দির আছে, ছোট্ট একটা মন্দির। এখানে গণেশ ঠাকুর রাখা আছে। দেখো গাইস, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে স্লোপিং করা আছে, কোনো সিঁড়ি নেই। বয়স্ক মানুষরাও এখানে আরামসে এখানে আসতে পারবে, আর এই মন্দিরের উপরেও উঠতে পারবে। এই দিক দিয়েই রাস্তা। এই যে ভিতরে এরকম আছে, এখন জানি না ফোন অ্যালাউ করবে কিনা। মন্দিরের গেটের বাইরে, মানে যেখানে ঠাকুর আছে ভিতরে, তার বাইরে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি দেখো কি সুন্দর করে সাজানো আছে, খুব ভালো লাগলো। আর ভিতরে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি আছে, সেটাও খুব ভালো লাগলো। ভিতরে মূলত গণেশ ঠাকুর আর মাতা লক্ষ্মীর মূর্তি ছিল, আর শনি দেবতার মূর্তি ছিল, শনি মহারাজের। এখন আমরা এই সিঁড়ি দিয়ে, এই যে দেখতে পাচ্ছ উপরে আরেকটি মন্দির আছে অনেকটা উঁচুতে, সেই মন্দিরে আমরা এখন যাব। তো গাইস দেখো অনেকটা উঁচুতে সিঁড়ি আছে, কিন্তু এমন কিছু অসুবিধা হচ্ছে না, কারণ সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট, এই যে দেখতে পাচ্ছ। আর আমরা একটা কিন্তু পাহাড় বলবো না, একটা পাথরের স্তূপের উপরে এই মন্দিরটি তৈরি, সেই পাথরের উপরে উঠছি আমরা। তো এই ভিতরে কোন ঠাকুরের মূর্তি আছে আমরা জানি না, এখন আমরা ভিতরে ঢুকবো, আমরা দর্শন করিনি, তারপরে তোমাদেরকে বলছি। আর এখানে দেখো তুলসী পাতা আছে, এটা কী পাতা আমি জানি না। এখানে সমস্ত কিছু রাখা আছে, যে যার মতো করে নিজের মতো করে নিয়ে, ঠাকুর ভিতরে পুরোহিত মশাই আছে, তাকে দিয়ে হয়তো পূজা করতে হবে। তো গাইস আমাদের মন্দির দর্শন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ভিতরে এতটা সুন্দর, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, যারা আসবে তারা একমাত্র বলতে পারবে যে এতটা সুন্দর। ভিতরে হনুমানজির মূর্তি আছে, বাবা ভোলানাথের মূর্তি আছে, মূর্তি বলতে শিবলিঙ্গ আছে, আর রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে। তো এখানে তাদেরই পূজা করা হয়ে থাকে। সত্যি কথা বলতে কি খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই ভালো লাগলো মূর্তি। এখন আমরা প্রসাদ নিব, এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে আমরা এখন সেখান থেকে প্রসাদ নেব। তো আমরা দুজনে এখন প্রসাদ নিয়ে নিয়েছি, এই প্রসাদ খাবো, খাওয়ার পরে তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। গাইস আমাদের সম্পূর্ণ মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার সেই জুতার কাউন্টারে চলে এসেছি, এখান থেকে জুতা কালেক্ট করার পরে তারপরে আমরা এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব। এই যে মিস বর্ণালী এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি আর কোনো জায়গায় যাব না, ব্যাস। না আমি আর যাব না, আমার আর এনার্জি নেই, একে নিয়ে আমি আর কোনোদিনও বের হব না। বর্ণ আমি সত্যি কিন্তু কোথাও আর যাব না, অনেক লেট হয়ে যাবে। গাইস আমরা আরেকটি মন্দিরে যাচ্ছি, শেষ পর্যন্ত প্ল্যান হলো যে আমরা ওই মন্দিরেতে ঘুরে তারপরে বাড়ি যাব। তো গাইস অনেক কষ্ট করে এই জায়গায় আসলাম, কিন্তু এমন সময় এসেছি যে আর 3 মিনিট সময় আছে, মন্দির প্রায় বন্ধ হয়ে যাবে 3 মিনিট পরে। আমরা অনেকটা লেট করে ফেলেছি, কারণ এত ট্রাফিক, এই বর্ণালীর জন্যই আমাকে জোর করে এখানে আসতে হলো। তো চলো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই মন্দিরটির নাম হলো সূর্যা নারায়ণা টেম্পল, মানে এখানে সূর্য দেবতাকে নারায়ণ রূপে পূজা করা হয়। অনেকটা লেট হয়ে গেছে, এখন মন্দির প্রায় বন্ধ করে দিবে। ভিতরটা সত্যি খুব সুন্দর।
এখন লাইট অলরেডি বন্ধ হয়ে গেল। আজকে খুব একটা বেশিক্ষণ টাইম পেলাম না, কিন্তু এই মন্দিরে আরেকবার আসবো, কারণ বর্ণালী এতবার করে জোর করছিল এই মন্দিরে আসার জন্য। আসলে মন্দিরটি খুব সুন্দর, লাইটিংগুলোও খুব সুন্দর। তো গাইস, ব্যাড লাক যে মন্দিরে লাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছে, শুধু এই নিচে লাইটটা আছে জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা চলে যাব। এই মন্দিরে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো আমরা হয়তো ছিলাম, তার বেশি তো আমরা থাকতেই পারলাম না। এখন উপরে অলরেডি পুরোহিত মশাই চলে গেছে লাইট বন্ধ করতে, তারপরে এখন নিচে এসে লাইটগুলো অফ করে দেবে। তো এখন আমরা এখান থেকে বাড়ি যাব। এবার বাড়ি যাব তো। এবার বাড়ি যেতে হবে। আমি বললাম যে এখানে আসে কোনো লাভ হবে না, ফালতু ফালতু বেকার আমাদেরকে আসতে হলো, তার বদলে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে গেলে রেস্ট করতে পারতাম। তো যাই হোক, 2 মিনিটের জন্য এই মন্দিরে এসেছিলাম, 2 মিনিট মন্দির দর্শন করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো গাইস, আজকে ফ্রেন্ডশিপ ডের উপলক্ষে এখন আমরা দুইজনে এগ রোল খাবো। ফ্রেন্ডশিপ ডের উপলক্ষে ভেবেছিলাম কেক কাটিং করবো বা কেক আনবো, তো কেক আর আনা হলো না। এখানে আমাদের ফেভারিট একটা এগ রোলের দোকান আছে, সেখান থেকে আজকের ফ্রেন্ডশিপ ডের উপলক্ষে আমরা এখন এগ রোল খাচ্ছি। 10 hours later. তো গাইস, ফাইনালি আমরা রুমে চলে এসেছি। অনেক ঘুরে ফিরেছি আজকে, সত্যি কথা বলতে গেলে খুবই ক্লান্ত। আর আমরা আরও আগেই চলে আসতাম, কিন্তু এই যে বর্ণালী আমাকে বললো আরেকটা মন্দিরে যাব। আমি বললাম যে ওই মন্দিরে পৌঁছাতে পারবো না, কারণ আমরা যখন পৌঁছাই তখন অলরেডি মন্দির বন্ধ হওয়ার মুখে, মাত্র 3 মিনিট বাকি মন্দির বন্ধ তোর হওয়ার। জন্যই তো ফালতু কথা বলিস না, নিজে দেরি করে বের হয়েছিস। গাইস, ও নিজে আজকে দেরি করে বের হয়েছে জন্য আজকে আমাদের ওই মন্দিরটা আমি ঘোরা হলো না। একটা কথা নাহলে বলি, আজকে ঠিকই ঘোরা হতো। একটা কথা বলি, আমি যখনই রেডি হই না কেন, আমি যদি 1 ঘন্টা পরেও রেডি হই, আমি যখন রেডি হয়ে বের হব তখনও ও রেডি হতেই থাকবে। গাইস, তোমরা বলো আমি অনেকক্ষণ ধরে রেডি হতে শুরু করেছি ঠিকই, কিন্তু আমি ওকে দেখছি ও চুপ করে বসে আছে, কোনো হেলদোল নাই, কিচ্ছু নেই। তা আমি সেই জন্য আমি ধীরে ধীরে রেডি হচ্ছিলাম। তো এখন তো যাই হোক, এখন যেটা হওয়ার হয়ে গেছে। তো আমরা আজকে পুরোপুরি ঘুরে চলে এসেছি। এখন আজকে রাতের ডিনার করতে যাব। তো আমরা ফ্রেশ হয়ে নিই, ডিনার করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আজকে রাতের মেনু হলো রাইস, স্যালাড, মটর পনির আর চিকেন। তো আজকের রাতের খাবারটা তো খুব ভালোই জমে যাবে। আমরা এখন খাবার খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর এক ফোঁটাও জেগে থাকতে পারছি না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে আমাদের পাশে থেকো, পরবর্তীতে আরও এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ বাই বাই অ্যান্ড গুড নাইট।